আজকের গল্পটা একেবারে এমন যেখানে একটি ছোট সত্য এক গ্রামের পরিমণ্ডল পাল্টে দেয়। গল্পের নাম সত্য কথা বলা ছেলের জন্য পুরো গ্রাম বদলে গেল। মনে রেখো, সত্য কখনো লুকায় না। চলো শুরু করি ধনেশপুর গ্রামে। ধনেশপুর একটু শান্ত, একটু খামখেয়ালি গ্রাম। সবাই মোটামুটি একে অপরকে চেনে, কিন্তু একটা সমস্যা ছিল, সত্য বলতে মানুষ ভীত। ছোটখাটো মিথ্যা, ভুল ঢাকতে নীরবতা, এইগুলোর অভ্যাস ছড়িয়ে উঠেছিল গ্রামে। আর এই গ্রামেই থাকে একটি ছেলে, রায়হান। ও ১০ম শ্রেণীর ছাত্র, সরল, বিশ্বাসঘাতকতা সহ্য করে না, আর সবচেয়ে বড় কথা, ও সত্য বলে। রায়হানের বাবা ছফুর আলী সকালে রিকশা স্ট্যান্ডে গরম চা বিক্রি করেন। মা অসুস্থ, সংসার টিকে আছে বাবার পরিশ্রমে। একদিন বাবার মুখে হতাশা, গরিব হলে সত্য বললে চলবে না, এরকম কথা শুনে রায়হান কাঁধ সরিয়ে বলে, আব্বা, সত্য দিয়ে হয়তো দেরি হবে, কিন্তু শেষ ভালোই হয়। চেয়ারম্যান মতিউর রহমান, গ্রামের বড় নাম, শক্ত চেহারা, কিন্তু খুব সন্দেহপ্রবণ। গ্রামবাসী তাকে সম্মান করলেও ভয়ের একটু ছায়া লেগেছিল। তিনি একজন এমন মানুষ যিনি সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। এক সন্ধে হঠাৎ ঝড় নামল। চেয়ারম্যান শহর থেকে ফিরে আসছিলেন, হাতে একটি কালো ব্যাগ, গ্রামের উন্নয়নের জন্য একটি ১০ লাখ টাকার সরকারি চেক রাখা। রাস্তা পিচ্ছিল, তিনি বাইক সহ পড়ে গেলেন। টর্চ হাতে দৌড়ে আসে রায়হান। ভাগ্যে সে ব্যাগটা খুঁজে পায় এবং চেয়ারম্যানকে দেয়। সবাই খুশি হয়ে তাকে ধন্যবাদ দেয়। পরের সকালে ব্যাগ খুলতেই দেখা গেল চেক নেই, ব্যাগের এক ধারে ছেঁড়া চিঠি। সবাই আঁতকে উঠল। একজনের মনে হলো যে ব্যাগটা পেয়েছে সে লোপাট করেছে। ধারণা ছড়াতে বেশি সময় লাগল না। রায়হানই সন্দেহভাজন। সেই থেকে গ্রামের মনোভাব পাল্টে গেল। যে ছেলেকে গতকাল তারা অপার কৃতজ্ঞতায় দেখে এসেছিল, আজ তাকে দোষারোপ করা হলো। চেয়ারম্যান রায়হানকে ডেকে তীব্র আক্রমণ করলেন, তুমি চেক নিয়ে গেছ? রায়হান বলল, চাচা, আমি কিছু করিনি। কিন্তু কাউকে তার কথায় রায়মান মিলল না। মানুষের সন্দেহ বেশি জোরালো হয়ে উঠল। পরিবারের ওপর আঘাত মারল। শয়তানি গলায় কেউ বলে ফেলল, তোমার ছেলেটি চোর। আব্বা মা কলঙ্ক বোধ করে। গ্রামের মানুষ তাদের কণ্ঠে বিদ্বেষ দেখায়। রায়হান জোরালো কণ্ঠে বলে, আমি মিথ্যা বলি না। তিনি কাঁদছেন না, শান্তই, কারণ তার বিশ্বাস আছে সত্যের প্রতি। কিছুদিন পরে হাটের পাশে ছোট কেনার একটা মোবাইল দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা গেল, চেয়ারম্যান পড়ে যাবার পরে একজন লোক আসছে, ব্যাগে হাত ঢুকিয়ে খাম বের করে নিচ্ছে। সেই লোকটি হল চেয়ারম্যানের নিজের কাজের লোক নাসির। প্রথমে কেউ বুঝতেই পারল না, কিন্তু ফুটেজ স্পষ্ট, সত্য সামনে চলে আসে। ফুটেজ দেখার পর চেয়ারম্যান লজ্জিত। তিনি গ্রামে ঘোষণা করে বললেন, রায়হান নির্দোষ, সত্যি আমি ভুল করেছিলাম। গ্রামবাসী এসে রায়হানের কাছে মাথা নত করে ক্ষমা চাইল। রায়হান হেসে বলল, চাচা, ভুল তো হতেই পারে, কিন্তু সত্য সব সময় উঠে আসে। এই উদাহরণ দেখে গ্রামের মানুষের অন্তর ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। চেয়ারম্যান ঘোষণা করলেন, প্রতি শুক্রবার সত্যতা দিবস পালিত হবে। স্কুলে সততার পাঠাগার খোলা হবে। দোকানে সততার বাক্স থাকবে। রায়হান গ্রাম উন্নয়ন ক্লাবে যোগ দিয়েছেন। ধনেশপুর বদলে গেল সত্যের কারণে। এই ছোট ছেলেটি শুধু নিজের জীবনই বদলায়নি, পুরো সমাজকে বদলে দিয়েছে। এই ছিল রায়হানের গল্প, একটি ছোট ছেলেটি যার সত্য তার গ্রামকে বদলে দিল। শিক্ষাটি সহজ, সত্য বলো, কঠিন হলেও হাল ছেড়ো না, কারণ সত্য শেষ পর্যন্ত জিতেই। যদি গল্পটা ভালো লাগে, লাইক দিয়ে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কারণ হয়তো তোমার একজন বন্ধু এই গল্পটা দরকার ছিল। ধন্যবাদ।